আসসালামু আলাইকুম, আদাব। আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই জঙ্গি সরকার ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা বাঙালি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতা এবং বাঙালি হাজার বছরের বাঙালি জাতিকে, অসাম্প্রদায়িক বাঙালি জাতিকে একটি উগ্র ধর্মান্ধ জাতিতে পরিণত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আমার কাছে মনে হচ্ছে ইউনূস বিন লাদেনের নতুন সংস্করণ, নতুন রূপে বিন লাদেন হাজির হয়েছে আমাদের দেশে। বিন লাদেন সম্পর্কে আপনাদের আমাদের সবার একটা ধারণা আছে। রাশিয়া যখন আফগানিস্তান দখল করে নেয় এবং নজরুল্লাহকে ক্ষমতায় বসায়, তার বিরুদ্ধে, নজরুল্লাহর বিরুদ্ধে আমেরিকা আফগানিস্তানে তালেবান সৃষ্টি করে এবং দুনিয়াব্যাপী আরেকটি সংগঠন সৃষ্টি করে বলে আল কায়দা, যারা বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত। এই বিন লাদেন আমেরিকারই সৃষ্টি ছিল এবং এক সময়, যদিও অনেকেই মনে করছেন আমেরিকা নিজেই ঘটনা ঘটিয়েছিল, টুইন টাওয়ারে যে অ্যাটাক হয়েছিল সেটা আল কায়দার নামে, বিন লাদেন নামে চালিয়ে দেওয়া হয়েছিল। মূলত মুসলিম রাষ্ট্রগুলো, যেগুলো আমেরিকার তাবেদারি মানে না, তাদেরকে শায়েস্তা করার জন্য আমেরিকা একটা ষড়যন্ত্র করেছিল, ইউনূসের মতো একটা মেটিকুলাস প্ল্যান করেছিল। এই বিন লাদেন আমেরিকারই সৃষ্টি। আমেরিকা বিন লাদেনকে দিয়ে, তালেবানকে দিয়ে আফগানিস্তানে নজিবুল্লাহ সরকারকে পতন ঘটাতে সক্ষম হয়। আবার এই তালেবানদেরকেই আবার আমেরিকা উচ্ছেদ করে, আবার তালেবানদের মার খেয়েই তারা আফগানিস্তান ছেড়ে বাধ্য হয়। এই বিন লাদেনকে অত্যন্ত জঘন্যভাবে, অমানবিকভাবে, বিচার বহির্ভূতভাবে আমেরিকা হত্যা করায় পাকিস্তানে। একইভাবে সাদ্দাম হোসেনকে তারা বিচার বহির্ভূতভাবে, অনামানবিকভাবে সাদ্দাম এবং লিবিয়ার গাদ্দাফিকে হত্যা করে। এই সময় অবশ্য মানবাধিকার লঙ্ঘিত হয় না। আজকে বাংলাদেশে যে জঙ্গির উত্থান ঘটছে, যার নেতৃত্বে হচ্ছে, যার শাসনামলে হচ্ছে, সে ইউনূস। ইউনূস কার সৃষ্টি? আমেরিকার সৃষ্টি। কার সৃষ্টি? বাইডেনের সৃষ্টি। কার সৃষ্টি? ক্লিন্টনের সৃষ্টি, অর্থাৎ পশ্চিমাদের সৃষ্টি। যে বাইডেন বা এই ট্রাম্প, এখন বাইডেন শুরু করেছিল এই মিডল ইস্ট, ফিলিস্তিনে, গাজাতে নারী, শিশু সহ সাধারণ মানুষকে হত্যা করা, যে হত্যাকাণ্ড শুরু করেছিল, তা হচ্ছে আমেরিকার মদদে, আমেরিকার অস্ত্র দিয়ে। যে ইসরায়েল হত্যা করছে, গণহত্যা করছে, শিশু হত্যা করছে, মহিলা হত্যা করছে গাজায়, সেই ইসরায়েলকে ইউনূস 100 কোটি টাকাও দিয়েছিল অনুদান। এবং আমরা দেখেছি যে গাজার যে নরঘাতক গণহত্যার নায়ক নেতানিয়াহুর সাথে ইউনূসের একটি হাস্যোজ্জ্বল করমর্দন দৃশ্য ছবি আমরা দেখেছি। কিন্তু এই গাজার হত্যাকাণ্ড কেন্দ্র করে আমাদের দেশে যেভাবে ফিলিস্তিনিদের পক্ষে সংহতি প্রকাশের নামে যে তাণ্ডব চালানো হয়েছে, তাতে সরকারের মদত রয়েছে, ইউনূসের মদত রয়েছে। সিলেটে, গাজীপুরে, ঢাকায়, খুলনায়, চট্টগ্রামে, বাটার দোকানে
KFC-তে, অন্যান্য যেগুলা বিদেশি ইয়াগুলো আছে সবগুলাতে আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। গতকালকে দেখলাম ময়মনসিংহের ভালুকাতে কোকাকোলার ফ্যাক্টরি ভেঙে দেওয়া হচ্ছে। গাজা হত্যাকাণ্ডের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু কন্যা সরকারিভাবে প্রতিবাদ করেছিলেন, উদ্যোগ নিয়েছিলেন ইসরায়েলকে, আমি আরেকটি কন্টেন্টে বলেছি, ইসরায়েলকে একটি গণহত্যাকারী দেশ হিসাবে করার জন্য স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদন করেছেন এবং আর্থিকভাবে সহায়তা পাঠিয়েছিলেন। একইভাবে বঙ্গবন্ধু ৭৩ সালে আর্থিকভাবে সহায়তা করার সক্ষমতা আমাদের ছিল না, তাই তিনি ডাক্তার এবং ঔষধ পাঠিয়েছিলেন সেই সময় যুদ্ধে। আজকে দেখলাম সরোয়ার্দিদ্দনে বিরাট একটি সমাবেশ হয়েছে গাজার পক্ষে, গাজার হত্যাকাণ্ডের প্রতিবাদে। অবশ্যই হওয়া উচিত, কেন হবে না? আমরা তো গাজায় গণহত্যা বন্ধের পক্ষে, আমরা চাই, কিন্তু এই গণহত্যাকে কেন্দ্র করে, গাজাকে কেন্দ্র করে, ইস্যু করে জঙ্গিরা সংগঠিত হবে, সেটা দেশ ও জাতির জন্য কোনো অবস্থায় শুভনীয় নয়। এই যে কয়েকদিনের তাণ্ডব, আজকের যে সমাবেশ এবং এই সরকার ক্ষমতা আর আসার পর থেকে জঙ্গিদের যে তাণ্ডব, মব, উত্থান এবং কারাগারে সাজাপ্রাপ্ত ৩০০ জঙ্গিকে ছেড়ে দেওয়া, জুলাই আন্দোলনের সময় আগস্টের শুরুর দিকে জেল ভেঙে জঙ্গিদের পালিয়ে যাওয়া, থানার অস্ত্র লোড, সেই অস্ত্র দিয়ে মানুষ হত্যা করে বঙ্গবন্ধুর উপর দায় চাপানোর যে চেষ্টা, এই সবই বিদেশে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে আমেরিকাতে ভুল বার্তা দিচ্ছে যে বাংলাদেশ, যার কারণে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন করেছে বাংলাদেশে জঙ্গি উত্থানের সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। পশ্চিমা দেশগুলো যেভাবে সতর্ক করছে, ভারত সরকার মোদি মোদির সাথে দেখা করে সেইখানে বিষয়টি উত্থাপন করা হয়েছে। তো আজকের সমাবেশ করে আরেকটি বার্তা দেওয়া হলো, সমাবেশ কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকার নীরব কেন, ইউনূস নীরব কেন? সরকার থেকে তো কোনো প্রতিবাদ হচ্ছে না, কোনো উদ্যোগ হচ্ছে না। জনগণকে লেলিয়ে দেওয়ার মানে কি? জনগণ এখানে মিছিল করলে, সমাবেশ করলেই কি গাজায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে? গাজায় শিশু হত্যা বন্ধ হবে? নারী হত্যা বন্ধ হবে? হবে না। সারা দুনিয়াব্যাপী গত দেড় বছর ধরেই আমেরিকা সহ এমন কোনো দেশ নেই যে দেশে জনগণ ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করেনি, মিছিল করেনি। ইভেন আমেরিকাতে ইউনিভার্সিটি ক্লাস পর্যন্ত হয়েছে, শেষ পর্যন্ত পুলিশ সেখানে ক্যাম্পাসে ঢুকে, বিশ্ব ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করেছে ফিলিস্তিনিদের পক্ষে যারা ছিল। কিন্তু ইসরায়েল এবং পশ্চিমাদের অথবা আমেরিকার সরকারের কি টনক নড়েছে? নড়েনি। আমাদের মুসলিম উম্মা যে বলা হয়, ওআইসি বলা হয়, মুসলিম উম্মার দেশগুলো, তারা করছে কি? তাদের কি কোনো ক্ষমতা নেই? তারা কেন উদ্যোগী হচ্ছে না বন্ধ করার জন্য? তারা কেন আমেরিকাকে হুমকি দিচ্ছে না? আজকে মধ্যপ্রাচ্য যদি হুমকি দেয় আমেরিকাকে, সকল সম্পর্ক ছিন্ন করার কথা বলে, কালকেই বন্ধ হয়ে যাবে গাজার গণহত্যা যুদ্ধ। তারা করছে না। প্রতিটি মুসলিম দেশ বরং গোপনে গোপনে ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে, সহযোগিতা করে যাচ্ছে, যেভাবে ইউনূস করেছে অতীতে। সুতরাং এই সবই হচ্ছে একটা খেলা। এই যে সমাবেশ করা, জঙ্গিদের রাস্তায় নামতে সুযোগ করে দেওয়া, সরকারের তরফে কোনো উদ্যোগ না নিয়ে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে
মৌলবাদী সংগঠনগুলোর মাধ্যমে সমাবেশ করা, তাণ্ডব চালানো, এইগুলা সব কিছুর একটা কারণ, মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়া। মানুষের দৃষ্টি যাতে এই সরকারের এই কয়েক মাসের কুকর্ম সম্পর্কে কথা না বলে, নির্বাচন নিয়ে যাতে কথা না বলে, সে কারণে তারা এই দৃষ্টিটা অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য করা হচ্ছে। এক এক সময় একটা ইস্যু সৃষ্টি করে সময় ক্ষেপণ করা হচ্ছে। সংস্কারও হচ্ছে না, হবেও না, নির্বাচনও হবে না, হতে চায় না। এখন ইউনূসের খায়েশ হয়েছে কমপক্ষে আর 5 বছর ক্ষমতায় থাকার জন্য। সব কথা শেষ কথা হচ্ছে ইউনূস আসলে লাদেনের ভূমিকায় উপনীত হয়েছে। তাই আমরা দেখি যখন গাজা নিয়ে মিছিল, জঙ্গিরা রাস্তায় বের হয়, সেখানে লাদেনের ছবি। ইউনূস আসলে লাদেনের নতুন রূপ। লাদেন নতুন রূপে ইউনূস, লাদেনের প্রেতাত্মা হিসাবে ইউনূস আবির্ভূত হয়েছে। দেশ একটি জঙ্গি রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে কি অলরেডি হয়েই গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।